আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ফ্রান্সের ইস্যুতে এরদোয়ানকে চাপে ফেলতে চায় জার্মানি। গিলগিত বালতিস্তানকে এবার নিজেদের প্রদেশ বলে ঘোষণা করল পাকিস্তান। নাগোর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত, আজারবাইজানের দাবি। আমেরিকার হস্তক্ষেপেই আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় এই দশা, বলছে চীন। এবং সর্বশেষ থাকছে ম্যাক্রোকে বক্তৃতা প্রত্যাখ্যানের আহ্বান ইউরোপীয় মুসলিমদের। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ফ্রান্স ইস্যুতে এরদোয়ানকে চাপে ফেলতে চায় জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফ্রান্স ইস্যুকে কাজে লাগিয়ে ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন জার্মান গ্রিন পার্টির পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ চেম ওজডেমি। শুক্রবার একটি জার্মান সংবাদ মাধ্যমে তিনি এই অভিযোগ করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ওজডেমির বলেন, নিজেদের সত্তা স্বার্থে যারা ইসলামী সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন সেই সব উস্কানিদাতার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত আগুনে ঘি ঢালছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদে মদত দিচ্ছেন। জার্মান গ্রিন পার্টির এই রাজনীতিক বলেন, জার্মানিতে আমরা ভিন্নভাবে ইসলামী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করি। এই সংগঠনগুলোকে অবশ্যই আমাদের সংবিধান অনুসারে হতে হয়। এছাড়া এগুলোকে অবশ্যই বিদেশি সরকারের সহায়তা মুক্ত হতে হবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা করার প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কয়েকদিন পর তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ফ্রান্স সহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়। তার মতে, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময় অতিক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অবমাননা করা হচ্ছে। এটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এরদোয়ান দাবি করেন, বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে, এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করারও কোনো প্রয়োজন বোধ করে না। গিলগিত বালতিস্তানকে এবার নিজেদের প্রদেশ বলে ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে ফের অশান্তির ঝড় শুরু হয়েছে। পাক অধিকৃত গিলগিত বালতিস্তান নিয়ে নতুন করে শুরু হলো বিতর্ক। ভারতের শত বিরোধিতা, ঘরে বাইরে প্রতিবাদ সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তানকে রবিবার বিশেষ প্রদেশের মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিশেষজ্ঞ মহলের মতে, পাক সেনা ও চীনের চাপেই এমন সিদ্ধান্ত ইমরান খান সরকারের। আগেই জানা গিয়েছিল, নিজেদের দখলে রাখা গিলগিত বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে চলেছেন ইসলামাবাদ। নয়াদিল্লির কানে খবরটি পৌঁছাতেই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যদিও তাতে যে ইসলামাবাদ কর্ণপাতের প্রয়োজনীয়তা বিন্দুমাত্র অনুভব করেনি তা এবারের সিদ্ধান্তেই স্পষ্ট। রবিবার পাক অধিকৃত ভারতের ভূখণ্ড গিলগিত বালতিস্তানকে নিজেদের নতুন প্রদেশ হিসাবে ঘোষণা করল পাক সরকার। সেই সিদ্ধান্তের ঘোষণায় এদিন গিলগিত বালতিস্তানে গিয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদী বাঁধের মতো একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী ইমরান খান। উদ্বোধনের অনুষ্ঠানে মঞ্চে পাক প্রধানমন্ত্রীর মুখে ভারত বিরোধী কথা শোনা গিয়েছে। দেশের পঞ্চম প্রদেশ হিসাবে ভারতীয় ভূখণ্ড গিলগিত বালতিস্তানকে ঘোষণা করার খবরে প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া দেয় পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। 1947 সালে হওয়া চুক্তি অনুযায়ী গিলগিত বালতিস্তান ভারতের জম্মু কাশ্মীরের অংশ এবং এই চুক্তিতে এও স্পষ্ট করা হয়েছে যে জোর করে দখল করা এই এলাকার কোনো পরিবর্তনই করার কোনো অধিকার নেই। পররাষ্ট্রমন্ত্রীর এই মুখপাত্রের মতে, কিভাবে 70 বছর ধরে মানবাধিকার লঙ্ঘন করে আসছে পাকিস্তান, এবার দেখুক পুরো বিশ্ব। গিলগিত বালতিস্তানকে ভারতের আপত্তি সত্ত্বেও
চুক্তি ভেঙে প্রদেশ করার সিদ্ধান্তে আরও একবার প্রমাণিত প্রধানমন্ত্রী ইমরান খান আসলে পাক সেনাবাহিনীর হাতের পুতুল। উল্লেখ্য, পাকিস্তানের এই অঞ্চলে চীনের বেশ কিছু খনি রয়েছে। অতএব এই সিদ্ধান্তের পিছনে চীনের বিশেষ ভূমিকা রয়েছে বলেই বলাই বাহুল্য। নাগোর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত, আজারবাইজানের দাবি। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছেন আজারবাইজান। দেশটির বার্তা সংস্থা হাকাইক কাফকাজ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজানের ড্রোন হামলা চালালে তিনি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কবে ঘটেছে এবং বাকু এই ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি। এছাড়া এই ব্যাপারে এখনও আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইক হারতুনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের গুসুসা এলাকায় আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন। 27 সেপ্টেম্বর থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে 2 দফা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একবারেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আমেরিকার হস্তক্ষেপেই আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার এই দশা বলছে চীন। চীন বলছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় আমেরিকার হস্তক্ষেপের কারণেই এই সব দেশে চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিওয়াং রবিবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার যুদ্ধ অব্যাহত থাকার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ এবং সংকট সৃষ্টির প্রচেষ্টা। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ঝাও আরও লিখেছেন, বাস্তব পরিস্থিতি একথাই প্রমাণ করছে যে বিশ্বের রাজনৈতিক নিরাপত্তায় আমেরিকার কারণে বারবার বিপন্ন হচ্ছে। সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা বিশ্বের 80টি দেশে যুদ্ধ চালাতে $6.4 ট্রিলিয়ন অর্থ খরচ করছে। এইসব যুদ্ধ ও যুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতায় 8 লাখ আদম সন্তান প্রাণ হারিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সম্পর্কে আরও বলেন, আমেরিকা তার নিজস্ব চিন্তা চেতনা ও আকাঙ্ক্ষাগুলোর অন্যান্য দেশের উপর চাপিয়ে দিচ্ছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে যুদ্ধবাজ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। ম্যাক্রোকে বক্তৃতা প্রত্যাখ্যানের আহ্বান ইউরোপীয় মুসলিমদের। ফ্রান্স ও মুসলিম বিশ্বের মধ্যে বিরোধ বাড়তে থাকায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তার বিভেদমূলক বক্তব্য প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ইউরোপের 20টিরও বেশি মুসলিম সংগঠন। শনিবার এক খোলা চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ইতালি সহ বেশ কয়েকটি দেশের মুসলিম সংগঠন জানিয়েছে, গত মাসে একটি গির্জায় শিক্ষক এবং 3 উপাসককে হত্যার পর ফরাসি নেতা তার নেতৃত্বের নৈতিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। খোলা চিঠিতে তারা আরও জানিয়েছে, ইসলামকে এবং তার দেশের মুসলিম নাগরিকদের অবজ্ঞা করা, মসজিদ ও মুসলিম মানবাধিকার সংগঠনগুলি বন্ধ করে দেওয়া সহ যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে বর্ণবাদী এবং সহিংস উগ্রবাদীরই আরও উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়াও তাকে এই বিভাজনমূলক বক্তৃতা প্রত্যাখ্যান করা এবং ম্যাক্রোয়ের নেতৃত্বকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত করার আহ্বান জানান তিনি। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, তার কথা বিকৃত করা হয়েছে, তার বিরোধী দলের রাজনৈতিক নেতারা ইচ্ছাকৃতভাবে এই ব্যঙ্গচিত্রগুলি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ক্যারিক্যাচারগুলি সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে সরকারি অনুমোদনহীন কিছু সংবাদপত্র এগুলো প্রকাশ করছে। সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কয়েক হাজার মানুষ ফ্রান্স বিরোধী বিক্ষোভ করেছে। অনেক দেশে বিক্ষোভকারীরা ফরাসি তৈরি পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছে। কুয়েত, জর্ডান এবং কাতারেরও কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাবদোতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও ফ্রান্সের প্রতি সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানায় জাতিসংঘ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।